আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম এবং ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে একটা কামরায়, একটা হল রুমে আলাদা করলেন। সবাইকে আল্লাহ পাক জানাইলেন, তোমাদেরকে নবী বানানো হবে। আদম, তোমাকে নবুয়ত দেওয়া হবে, তোমাকে সফিউল্লাহ বানানো হবে। ইব্রাহিম, তোমাকে খলিলুল্লাহ বানানো হবে। মুসা, তোমাকে কালিমুল্লাহ বানানো হবে। ঈসা, তোমাকে রূহুল্লাহ বানানো হবে। সবাইকে আল্লাহ পাক বললেন প্রত্যেককে নবী বানানো হবে। কিন্তু তোমাদেরকে এখানে যে জন্য জমা করলাম, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, সবার সেরা নবী, সবার ইমাম, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার হাবিব সরকারে দু আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসবে, তাইলে কিন্তু তোমাদের নবুয়ত চলবে না, নবুয়ত অফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ বাবা আরেকটু বাড়াও, তুমি তো কমাই রাখছো কেন? সমস্যা আছে তোমার? মেশিনের সমস্যা আছে? বাড়াও, আরেকটু বাড়াও। ভিতরে আওয়াজ শোনা যাচ্ছে না তো, ভিতরে মনে হয় যে কথা বলতেছি। এই যে এখানে একটু বাড়াও। আল্লাহ, এত বাড়া, আরেকটু কমাও। তোমরা সকলেই নবী হবে, আমি নবী বানাবো বাস। কিন্তু সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, পরবর্তীতে যিনি সকল নবীদের সরদার, কুল কায়নাতের যিনি সরদার, আমি কিন্তু তাকে পাঠাবো। তিনি যদি তোমাদের নবুয়ত চলাকালীন সময় চলে আসে, তাইলে কিন্তু তোমাদের নবুয়ত অফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, বন্ধ হয়ে যাবে। কিন্তু তিনি যে আসবেন, তার নবুয়ত, তার রিসালাত নেই, এটা তোমাদের রিসালাতের বিরোধী হবে না। সবার একটাই স্লোগান, লা ইলাহা ইল্লাল্লাহ। না এর মধ্যে কোনো ব্যবধান আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। লা ইলাহার মধ্যে কোনো বেশ কম? তাহলে মিশন, সকলের মিশন একটাই, ভিন্ন মিশন নয়। তিনি তোমাদের সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। সকলে মিলে আমার হাবিবের নবুয়তের সহযোগিতা করতে হবে, তার নবুয়ত মেনে নিতে হবে। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ বলে সকল নবীদেরকে বললেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমি যে তোমাদের কাছে অঙ্গীকার ব্যক্ত করলাম, সেটার কি স্বীকৃতি দিলে? সুবহানাল্লাহ বলে। সবাইকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, ক্বালু আকরারনা, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সকল নবীরা এক বাক্যে বললেন, আল্লাহ, আপনি যে অঙ্গীকার আমাদের কাছ থেকে চেয়েছেন, আমরা সকলেই মিলে তার স্বীকৃতি দিলাম। আল্লাহ বলেন, ফালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী রইলাম। মোহতারাম হাজিরিন, কি বোঝা গেল? যিনি গোটা নবুয়তের টার্গেট, যাকে আফতাবে নবুয়ত, মাহতাবে নবুয়ত বলা হয়, যদি আল্লাহর হাবিবের নবুয়ত না হতো, আদম আলাইহিস সালাম নবী হতেন না। কথা বলেন, কোন নবীরা নবী হতেন না, খলিল হতেন না, কলিম হতেন না, রূহুল্লাহ হতেন না। বোঝা গেল সমস্ত নবীদের নবুয়তের টার্গেট হলেন
আমার আপনার নবী বিশ্ব নবী রহমতে আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইতাআ বিইذনিল্লাহ। আল্লাহ পাক সব নবীদেরকে বিভিন্ন আলকাবে, লকবে, উপাধি দিয়ে আল্লাহ তাআলা ভূষিত করেছেন, কিন্তু যে লকবটা সবচাইতে দামি লকব সেটা হলো হাবিবুল্লাহ। এটা অন্য কোন নবীকে আল্লাহ দান করেন নাই, তার দোস্তকেই দান করছেন। সুবহান, তাকেই শুধু দান করলেন যে আপনি হলেন আমার হাবিব। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল্লাহ তাআলা আমাকে হাবিবুল্লাহ বানাইছেন। আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা, আমি হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত। এটা কোনো অহংকার করে বলছি না, আল্লাহ স্বয়ং আমাকে তার নিজের পক্ষ থেকে প্রস্তাব দিয়ে তার দোস্ত বানাইছে। হায়াতুন নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার রওজায়ে পাকে হায়াতুন নবী জিন্দা অবস্থায় আছে। সুবহানাল্লাহ বলে, এটা গোটা বিশ্বের সমস্ত উম্মতের ইজমা। এবং যেই জায়গাতে আল্লাহর হাবিব শুয়ে আছেন, ইন্নাল বুকআতাল্লাতী দুফিনা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন আরশির রহমান ওয়া আলাইহিল ইজমা। যেই জায়গাতে, যেই অংশে আল্লাহর হাবিব শুয়ে আছেন, এই জায়গার মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকেও অনেক বেশি। সুবহানাল্লাহ কবেন না আপনারা? চারটিখানি কথা মনে করছেন। ওয়া আলাইহিল ইজমা, সমস্ত উলামায়ে কেরামদের একমত, তার মধ্যে কোনো দ্বিমত নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকে যে জিন্দা, তার অনেকগুলো ঘটনা আছে। এই আয়াতও তার একটি প্রমাণ। আল্লাহ পাক বলেন, আমার হাবিবকে আমি তোমাদের মাঝে প্রেরণ করেছি লিউতা, তার ইত্তিবা করার জন্য, তার অনুসরণ করার জন্য, তার কথাগুলো মানার জন্য, তার তরিকা মতো চলার জন্য। তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ, সবচেয়ে বড় নমুনা হিসাব আমি আল্লাহ আমার হাবিবকে তোমাদের মাঝে প্রেরণ করেছি। লিউতা বিইذনিল্লাহ, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذনিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম। হে নবী, আপনার উম্মত যদি গুনাহ করে, নিজের নফসের উপরে জুলুম করে, যাওকা আপনার রওজায়ে পাকে অথবা সরাসরি আপনি যখন হায়াতুন নবী ছিলেন, জিন্দা ছিলেন, তখন আপনার কাছে এসে যদি নিজের গুনার জন্য ইস্তেগফার করে, ক্ষমা চায়, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর রাসূল নবীও যদি তার জন্য আমার কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম, নিঃসন্দেহে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে ছোট্ট একটা ঘটনা আছে। একজন বেদুইন, আরবি, বৌদ্ধ, গ্রাম্য ব্যক্তি, তিনি আয়াত তিলাওয়াত করে সুজা আল্লাহর হাবিবের রওজায়ে পাকে চলে আসলেন। আয়েশা বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, জিইতুকা মুস্তাশফিআন বিকা ওয়া মুস্তাগফিরান লিযামবি। আমি আসছি এই আয়াত তিলাওয়াত করার পর, আমি অনেক বড় গুনাহগার, অনেক বড় নাফরমান। কোরআনে আল্লাহ বলছেন, কোন গুনাহগার উম্মতের জন্য যদি আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করেন, ক্ষমা চান, আল্লাহর কাছে যদি আপনি সুপারিশ করেন, তাইলে আল্লাহ অবশ্যই এই গুনাহগারকে মাফ করে দিবেন। এই আয়াত তিলাওয়াত করে
আমি আর দেরি করি নাই, সুজা আপনার রওজায়ে পাকে চলে আসলাম। মুস্তাশফিআন বিকি, আমার জন্য কি আপনি একটু সুপারিশ করবেন? সুবহানাল্লাহ, আমার গুনার জন্য আপনি একটু সুপারিশ করেন। এই কথা বলে তিনি আল্লাহর হাবিবের কাছে দরখাস্ত দিয়ে চলে যাচ্ছেন। এখন রওজায়ে পাকের উপরে যে দুইটা কবিতা লেখা আছে, ইয়া খাইরা মান দুফিনাত বিল কায়া আযাম ফাতাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল আকাম নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারাম। এই কবিতা দুইটা ওখানে লেখা তিনি চলে গেছেন। কানতে কানতে তিনি চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য সুপারিশ করেন। হযরত উতবী একজন বড় আল্লাহর ওলি ছিলেন। মসজিদে নববীতে তিনি বসবাস করতেন, হাদিস পড়াইতেন। স্বপ্ন যুগে আল্লাহর হাবিব তাকে বলেন, ওই যে আমার উম্মত গ্রাম থেকে আসছিল, তার গুনার জন্য সুপারিশ করতে, আমি তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করছি। ফাবাশশিরহু, তুমি যা তাকে জানায় দাও যে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। কি বুঝা গেল? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব হায়াতুন নবী হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ। ভাই, আমাদেরকে অনেক সময় আমাদের কিছু ভাইরা বলে যে দেওবন্দিরা নবীর সম্মান জানে না, এরা নবীর তাজিম করতে জানে না, বলে না। আবার ওরা, আপনারা শুনছেন কিনা জানি না, আমি শুনছি, এরা মাঝে মধ্যে কোরআনের আয়াত দিয়া গান বানায়। কিভাবে জানেন? গান ওয়াতুআকিরুহু ওয়াতুআযজিরুহু, আল কোরআনের ঘোষণা, নবীজিরে তাজিম না করলে হাড্ডি গুড্ডি থাকবে না। ইয়া রাসূল করেন, আপনারা শুনছেন কিনা জানি না। ওয়াতুআকিরুহু ওয়াতুআযজিরুহু, আল কোরআনের ঘোষণা, নবীজিরে তাজিম না করলে হাড্ডি গুড্ডি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, কোন তো আমার নবী কি কথা কইছে, আমার যারা তাজিম করবো না আর হাড্ডি গুড্ডি ভাঙ্গা ফেলায়। এ ভাই, বুঝো, আল্লাহ নবীর তাজিমের ইশক আর প্রেমের অর্থ কি সেটা বুঝতে হবে। যে আল্লাহর হাবিব জি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মহব্বত দুই রকম, একটা হলো হুব্বে তাবি, আর একটা হলো হুব্বে ইমানি। একটা হলো এমনিতেই ভালোবাসা, সৃষ্টিগতভাবে পৃথিবীর সব প্রাণীরা তাদের সন্তানদেরকে ভালোবাসে, আত্মীয় স্বজনদেরকে ভালোবাসে না মানুষ। আল্লাহ তাআলা তার সৃষ্টিগতভাবে তার মধ্যে এটা দিয়ে দিয়েছেন, তার সন্তানের ভালোবাসা, মা বাবার ভালোবাসা। এটা কি আলাদা কোনো দিবস পালন করা ভালোবাসা করা লাগবে? কথা কয় না। তো পবিত্র জিনিস মহব্বত আর ভালোবাসা একটা পবিত্র জিনিস, যার প্রতিটা ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে আল্লাহ আমলনামায় সব দান করেন, ঠিক কিনা বলেন? কিন্তু এটাকে এখন বিশ্ব ভালোবাসা দিবস বানায়া আমার মুসলমানদের সন্তানদেরকে চরিত্রহীন করার এক ষড়যন্ত্র হয়। এই দিবসের নামে রাস্তায় বের হয়ে যায়, বের হয়ে যে কি করে যুবক যুবতীরা, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে। আমি নিজে দেখছি, নাউজুবিল্লাহ, রাত্রে 2টা না 8টায় না, এই দিবসের উপলক্ষে, দিবসকে কেন্দ্র করে বাস ভরে, গাড়ি ভরে যুবক যুবতীরা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা মিলে মিলে রাস্তায় এত রাত্রে কোথায় যায়? এরা দিবস পালন করে বিশ্ব ভালোবাসা দিবস। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবগুলো বিজাতীয় কালচার, কথা বলেন ঠিক কিনা? 31st নাইট বলেন আর এই সকল ভ্যালেন্টাইন্স ডে বলেন, সবগুলো বিজাতীয় কালচার। মুসলমানদেরকে পশুত্বের জিন্দেগি দেওয়ার জন্য এই কালচারগুলো আমদানি করছে। তো ভালোবাসা এটা একটা পবিত্র জিনিস। আপনি ইচ্ছা করলেও আপনার সন্তান থেকে নবীকে বেশি ভালোবাসতে পারবেন না, এটা আপনার ইচ্ছার বাইরে। আল্লাহর হাবিব বললেন না, আল্লাহুম্মা হাযা ফীমা আমলিক ওয়ালা তালুমনি ওয়ালা তুকাল্লিফনি ফীমা লা আমলিক।
আল্লাহ এই তো আমার আজওয়াজদের মধ্যে, স্ত্রীগণের মধ্যে আমি যেটা আমার সাধ্যের বাইরে আছে সমানভাবে বন্টন করলাম। আর একটা জিনিস আছে, সেটা হলো আমার আউট অফ দ্য কন্ট্রোল, এটা আমার কন্ট্রোলের ভিতরে নয় বাইরে, সেটা হলো ভালোবাসা। আয়েশার প্রতি যে আমার দুর্বলতা, এটা কিন্তু আমার আয়ত্তে, বলেন না ভাই, আয়ত্তে নাই। এটার জন্য আপনি আমাকে 19-20 হয়ে গেলে আপনি আমাকে কি করেন না, জাসপুস করবেন না, আমাকে জিজ্ঞাসা করেন না। তাইলে এই যে সন্তানের মহব্বত, স্ত্রী বাল বাচ্চার মহব্বত, মা বাবার মহব্বত, এটা হলো সৃষ্টিগত ব্যাপার। আল্লাহ এবং আল্লাহর হাবিব ওই মহব্বতের কথা বলেন নাই। হুব্বে ইমানি, হুব্বে আকলি, হুব্বে শরী যাকে বলে, শরীয়ত যে ভালোবাসার কথা বলছে এবং আমার ইমান যে ভালোবাসার কথা বলছে, সেই ভালোবাসার কথাই হাদিসে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আসুন, আমার নবীর সেই ভালোবাসা কাকে বলে? এটা কি শুধু একদিন জশ্নে জুলুস মানানোর নাম ভালোবাসা? শুধু বিভিন্ন কিছু বলে আওয়াজ করার নাম ভালোবাসা? তারজিহু জানিবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর যে আদর্শ, যে সুন্নাত, যে তরিকা আমাদের জন্য আল্লাহর হাবিব রেখে গেছেন, এটাকে সব কিছুর উপরে প্রাধান্য দেওয়ার নাম হলো আল্লাহ নবীর ইশক, মহব্বত এবং ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাদা লা'amri ফিল কিয়াস বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতাতাহু ফাইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। একদিক দিয়ে আল্লাহর হাবিবের আদর্শ তোমার মধ্যে থাকবে না, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহর নবীর কোনো সিরাত আর সুরত নাই, আল্লাহর হাবিবের কোনো আদর্শ তোমার মধ্যে নাই। তুমি একদিক দিয়ে দাবি করবা আমি আশিক রাসূল, আমি নবীর প্রেমিক, এটা কোনোদিন হতে পারে না। তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাযা লা'amri ফিল কিয়াস বাদিউ, এটা অসম্ভব। লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতাতাহু ফাইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। সত্যিকার অর্থে যদি তুমি নবীর আশিক হয়ে থাকো, সত্যিকার অর্থে যদি তোমার মধ্যে নবীর প্রেম আর ভালোবাসা থাকে, তাহলে তুমি তালাশ করে করে কোন পন্থায়, কোন পথে, কোন রাস্তায় চললে আমার হাবিব খুশি হবে, কোন রাস্তায় চলার জন্য আমাদের কি নির্দেশ দিয়েছেন, কোন রাস্তায় চলার জন্য আমাদের কি গোটা জিন্দেগি সবক দিয়েছেন, সেই রাস্তা তালাশ করে করে তুমি বের করবে, তার আদর্শগুলো তোমার জীবনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করবে। সাধারণত আমরা দেখি আমাদের এই ইয়ং জেনারেশন যারা আছে, যুবকরা, দেখবেন যুবকদের চুলের কাটিং দেখলে আপনার মাথায় নষ্ট হয়ে যায়। কখনো কখনো কোনো যুবক দেখবেন এগুলো সব একবারে পরিষ্কার, শুধু মাঝখানে বট গাছের মতো কিছু থাকে, তাই না? সাইডে সব নদী নালা আর মাঝখানে বট গাছ। আপনি যদি ওরা জিজ্ঞাসা করেন বাবা এই কাটিং তুমি পাইলা কয়, কয় রইল নেইমারের কাটিং। কার কাটিং? নেইমারের কাটিং। আমি নেইমারকে ভালোবাসি, এই জন্য তার আদর্শটা আমার মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? গেঞ্জির মধ্যে তার ছবি নিয়ে নিয়ে ঘুরে, তাই না? কেন? বুঝাইতে চায় আমি তাকে ভালোবাসি। তাহলে দুনিয়ার হালত যদি এরকম হয়, কেউ যদি কাউকে ভালোবাসে, তার কাটিং, তার সুরত, তার পোশাক আশাক, তার মধ্যে সে ফিট করার চেষ্টা করে, তোমারও যদি আল্লাহর হাবিবের মহব্বত আর ভালোবাসা তোমার অন্তরে থাকে, তাহলে তুমি মুখে নয় কাজে কর্মে সেটা বাস্তবায়ন করবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ওয়াল্লাহু গফুরুর রহিম। এ আমার হাবিব, আপনি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর মহব্বতের দাবিদার হয়ে থাকো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো, এটা প্রমাণ দিতে হবে ফাত্তাবিউনি, আমার আদর্শকে ফলো করে, আমার ইত্তেবা করে, আমার অনুসরণ করে, এটার বাস্তবায়ন, এটার প্রমাণ দিতে হবে যে আমি আল্লাহকে ভালোবাসি। কার মাধ্যমে? আল্লাহর হাবিবের ইত্তেবার মাধ্যমে। কথা ঠিক কিনা বলে? শুধুই মুখে বললে এই ভালোবাসা ভালোবাসা না। আমি বাংলাতে যদি আপনাদেরকে বলি ছোট্ট করে, স্ত্রী স্বামীকে খুব ভালোবাসে, রাত দিন 24 ঘন্টা তার জুবানের মধ্যে আমার প্রাণের স্বামী, প্রিয়তম স্বামী। স্বামী মনে করেন ঘরে আয়সা, বাসায় আয়সা স্ত্রীকে বলল, খুব গরম লাগছে, আমাকে ফ্রিজ থেকে পানি দিয়ে 1 গ্লাস শরবত বানাই দাও। এই 1000 দানার তাসবিহ নিয়ে বলতেছে, স্বামী গো, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, তোমাকে না দেখলে আমার জান বাঁচে না। আরে আমার 1 গ্লাস শরবত দাও। শরবত দেওয়ার সময় নাই, তোমার ভালোবাসার তসবিহ পড়েই তো আমার সময় শেষ হয়ে যায়, বুঝলেন? তোমার ভালোবাসার তাসবিহ আমি সবসময় পড়তেছি, তোমাকে ভালোবাসি, তুমি আমার জানের জান, প্রাণের প্রাণ। আপনাদের কি ধারণা এই স্বামীকে তারা আদর করব না লাথি দিব? কথা কয় না? আরে তুই যদি আমাকে আসলে ভালোবাসিস, তাহলে আমি কি চাই, আমার কি দরকার, কোন সময় কি জিনিস দিলে আমার মর্জি পাওয়া যাবে, সেটা তুই তালাশ কর। আর মুখে মুখে তুই তাসবিহ নিয়ে আমাকে ভালোবাসিস, আর আমার কি দরকার সেটার দিকে তুই ভ্রুক্ষেপ করিস না। তোর এই তোমার এই ভালোবাসা, এটা হলো ভুয়া ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসার কোনো দাম নাই। এই জন্যেই আল্লাহর হাবিবের যে আদর্শ, আল্লাহ পাক স্পষ্টভাবে আমাদেরকে কোরআনে কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ আমার নবীর মধ্যে, আমার রাসূলের মধ্যে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম যে আমাদের কিছু ভাইরা, আমাদের সম্পর্কে তাদের ধারণা বা তাদেরকে ধারণা দেওয়া হয়েছে, শেখানো হয়েছে, হাটহাজারিওয়ালারা, কওমিওয়ালারা, দেওবন্দিওয়ালাদের কাছে নবীর সম্মান নাই। এই জন্য আমাদেরকে যা মনে চাই তা বলে, মাহফিলি উইটাই কাফের ফতোয়া দেওয়া শুরু করে, তাই না? শুধু কি আমাদের কাফের কয়? ওরে বাবরে, কাফের বলতে বলতে একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, কই এই ওয়াহাবি, আমাদেরকে তো ওয়াহাবি ডাকে, তাই না? আমি যখন হাঁটাঝাড়ি পড়ি তখন এই মাজারে আসছিলাম, এই যে শেরে বাংলার মাজার আছেন, একদিন আসছিলাম সকালবেলা, তো আমার জিজ্ঞাসা, ওয়া হরত নাইশ আসছি পরে, ভিতর থেকে আমার একজন জিজ্ঞাসা করতেছে, তো আমার দেশের বাড়ির কথা বলছি, আসলে তো মিশা কথা না, যে আমার দেশের বাড়ির থেকে আসছি, তো হিল্লে এসো জিয়ারত করি বললে এসি, তো হ্যাঁ বাবার কবর জিয়ারত, এগুলো না করলে তো ঢুকতে দিবে না, বুঝলেন? তো তখন একজনে কইতেছে, তুমি কি ওয়াহাবিনি? আমার পরিচয় জিজ্ঞাসা করে, তা আমি কই, না আমি ওয়াহাবি না, সুন্নি। বুঝলেন? এটাই তো পরে ঢুকাইছে ভিতরে। তা আমি বলি, এই যে ওয়াহাবি আমাদেরকে কয় এরা, এটা কিন্তু একটা ভালো শব্দ। এরা যদি এটার গালি মনে করে কয়, এরা এ কথা ইয়াকিন আর বিশ্বাস নিয়ে বলে, কারণ ওয়াহাব এটা আল্লাহর নাম, আল্লাহর গুণবাচক নাম না? তো এরাও ভালো করে জানে যে খাঁটি আহলুস সুন্নতি ওয়াল জামা হাটহাজারিওয়ালারা, কথা কয় না, কওমিওয়ালারা, এদের সম্পর্ক হলো ওয়াহাবের সাথে। কার সাথে? এই জন্য ইয়া নিসবতি আমাদেরকে বলে ওয়াহাবি। তাহলে কি গালি দিছে না প্রশংসা করছে? এরা তো আমাদের প্রশংসা করে। আরবি যদি হয়, আর এটা যদি উর্দু বানান যে না এটা উর্দু ভাষা, তাও ভালো। উর্দু ভাষায় ইয়াহাবি ওয়াহাবি, এরা এই কথা বোঝাইতে চায় যে খাঁটি আহলুস সুন্নতি ওয়াল জামা, খাঁটি আশেকে রাসূল থাকলে ওরাই আছে। ওরা মুখে কয় না, কাজে কর্মে, দাঁড়িয়ে, সুন্নতে, টুপিয়ে, পোশাকে, মিসওয়াকে, চাল চলনে এরা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। এই জন্য ইয়াহাবি ওয়াহাবি, ঠিক না ভাই? ইয়াহাবি ওয়াহাবি, এরা এখানেও সফল, ওখানেও সফল। কথা বলেন ঠিক কিনা?
আরে ভাই শোনো, হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি তার এক খাদেম তাকে এক জোড়া জুতা হাদিয়া দিয়েছে। জুতার ফিতার কালারটা হলো সবুজ। তিনি এই জুতা মাথার উপরে নিয়ে নিয়ে ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? তো মুরিদরা কয় হুজুর মানুষে দেখলে তো মন্দ বলবে, কারণ জুতা কি মাথায় নিয়ে ঘুরে বেড়ানোর জিনিস? তিনি জবাব দিলেন, এই তোমরা দেখছো এই জুতার ফিতার কালারটা কার কালার? সুবহানাল্লাহ। এটা আমার হাবিবের গুম্বুদে খাজরার কালার, সবুজ কালার। এই কালার কোনদিন রশিদ আহমদের পায়ে যাইতে পারে না, এটা মাথার উপরে রাখার উপযুক্ত। সুবহানাল্লাহ বলে। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি पर पेश नजर गुम्बुद खजराए हरम है, पर पेश नजर गुम्बुद खजराए हरम है, पर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, पर शुक्र खुदा सामने मेहराब नबी है, पर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सर ही मेरा और तेरा नक्श कदम है, हर मोए बदन भी जुज़ुबा बन के करे शुक्र, हर मोए बदन भी जुज़ुबा बन के करे शुक्र, कम है बखुदा उनकी इनायत से कम है, रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, जन्नत के खजायन के यही बैय सलम है, ये दर्राए ना चीज है खुर्शीद बदामा, ये दर्राए ना चीज है खुर्शीद बदामा, देख उनके गुलामों का भी क्या जाह हशम है, देख उनके गुलामों का भी क्या जाह हशम है, फिर नात रसूल अरबी कहने को बेचैन, फिर नात रसूल अरबी कहने को बेचैन, आलम है तहय्युर का ज़ुबान है न कलम है, आलम है तहय्युर का ज़ुबान है न कलम है, और रहमत आलम है शाह अस्वद अहमर, वो सैयद कौनैन है आकाए उमम है। अल्लाहु अकबर बोलो। फिर पेश नजर गुम्बुदे खजराए हरम है। अरे আমার সামনে যখন গুম্বুদে খজরা সবুজ গুম্বুদ যখন চলে আসে তখন আমার মনে হয় যে फिर नाम खुदा रौज़ाए जन्नत में कदम है, আমি জান্নাতের মধ্যে জান্নাতের বাগানের মধ্যে আমার কদম ফলাইলাম। সুবহানাল্লাহ বল। फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शरह मेरा अगर तेरा नक्श कदम है। আমার এখানে মাথা আর আপনার কদম মোবারক দুইটা সমান। সুবহানাল্লাহ জোরে বলেন। हर मोए बदन भी जुज़ुबा बन के करे शुक्र, গোটা বডির সমস্ত পশম দিয়ে যদি গোটা জীবন পয়গম্বরের প্রশংসা করা হয়, পয়গম্বরের সানাখানি করা হয়, জিন্দেগি খতম হয়ে যাবে, তার সানাখানি করে তার প্রশংসা করে শেষ করা যাবে না। ও রহমতে আলম হে সাহেব আসওয়াদ আহমর, ও রহমতে আলম হে সাহেব আসওয়াদ আহমর, वो सैयद कौनैन है आकाए उमम है। তিনি তো গোটা বিশ্বের জন্য, শুধু মানব আর দানবের জন্য রহমত ছিলেন। হ্যাঁ মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা আপনাদের খেদমতে গোটা আলোচনা, যেহেতু শানে রিসালাত সম্মেলন, সেই জন্যে আপনাদের খেদমতে যে কথাটা আরজ করতে চাচ্ছি যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি কোনোভাবে
ছোট করে দেখার চেষ্টা করে, তাহলে তার ইমানের মধ্যে খলল আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহর হাবিবের শান, আল্লাহর হাবিবের রিসালাতের শান, এগুলো শর্ট টাইমের মধ্যে আলোচনা করে খতম করার কোনো বিষয় নয়। গোটা জিন্দিগি সিজদায় পড়ে থাকে। এই যে একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, যে আখিরি পয়গম্বরের উম্মত বনার যে শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, জিন্দিগি খতম হয়ে যাবে, এটার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হাবিবের প্রতিটি কদমে কদমে আল্লাহর হাবিবের ইত্তেবা অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ যাব না? কুবাইল আল মাগরিব, দিন শেষ হয়ে যাচ্ছে, রাত শুরু হবে আবার আজকে 26শে রজব। কোনো বর্ণনায় 26শে রজব দিবাগত রাত্রি কিন্তু আল্লাহর হাবিবের পবিত্র মেরাজ এবং ইসরা হয়েছে, ঠিক কিনা বলেন? সব দিক থেকে বিবেচনা করে এই সময়টা বড় দামি সময়। চলুন আমরা সকলে আল্লাহর দরবারে দোয়া করি, এরপরে ইনশাল্লাহ আজান হবে, নামাজ হবে, আমরা জামাতের সাথে নামাজ পড়ে পরবর্তী আলোচনায় আমরা অংশগ্রহণ করব। আল্লাহ আমাদের তৌফিক দান। জাযাকুমুল্লাহ। হযরতের পক্ষ থেকে আমার জন্য অনেক বড় বড় কিছু তোহফা আল্লাহ কবুল করেন এবং এর দ্বারা বেশি বেশি মুস্তাফিদ হওয়ার, উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমাদের আজকে যার কথায়, যার উদ্দেশ্যে এখানে আসা, আলহামদুলিল্লাহ আমাদের হাজী আবুল কাসেম সাহেব, আল্লাহ তাআলা এই দিনের খেদমতের জন্য সুযোগ দিয়েছেন, দিনের খেদমতের জন্য আল্লাহ ওনাকে কবুল করেন, আমিন বলেন। এত বড় বড় ওলামায়ে কেরাম শুধু রুহানি তাআল্লুকের কারণে, দ্বীনি নিসবতের কারণে আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের হাজী সাহেবের নেক হায়াতের জন্য, পরিবার পরিজন যারা আছেন সকলের নেক হায়াতের জন্য আল্লাহ যেন সবাইকে দ্বীনের জন্য কবুল করেন, আর আমিন বলেন। আল্লাহ তাআলা ওনার ব্যবসা বাণিজ্যে বরকত দান। মা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা, হ্যাঁ জি, আল্লাহ আল্লাহ, হাজী সাহেবের আম্মা জান আইসিউর মতো একেবারে অন্তিম সময় আছেন। আল্লাহ তাআলা যেন ওনার হায়াত থাকলে যেন সিহাত এবং সুস্থতা দান করেন, আর যদি হায়াত নাই থাকেন তাহলে ঈমানের সাথে যেন আল্লাহ মৃত্যু নসিব করে দেন, আমিন। আমরা সকলের জন্য দোয়া করি। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اشف مرضانا ومرضى المسلمين وارحم موتانا وموتى المسلمين ও রব আল্লাহ, দীর্ঘক্ষণ পর্যন্ত বুজুর্গ উলামায়ে কেরামদের জুবান থেকে আলোচনা শোনার পর আল্লাহ দিনের শেষ মুহূর্তে, আল্লাহ কুবাইল আল মাগরিব, এই মুহূর্তে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দাও। তওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না। আল্লাহ আমাদের তওবাগুলোকে কবুল করে নাও। সমস্ত রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। আল্লাহ শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিরা নসিব করে দাও। খাস করে আল্লাহ আজকে যার উদ্যোগে সুন্দর আয়োজন, আমাদের হাজী সাহেবের আম্মা জান আল্লাহ অন্তিম অবস্থায় আছে, মেহেরবানি করে হায়াত থাকলে তাকে তুমি পরিপূর্ণ শিফা নসিব করে দাও। আল্লাহ সুস্থতার জিন্দেগি নসিব করে দাও। আর যদি হায়াত না থাকে আল্লাহ তোমার কাছে যদি মেহমান হওয়ার প্রতীক হয়, ইমানের সঙ্গে তাকে তুমি মৃত্যু নসিব করে দিও।
আল্লাহ সুস্থতা এবং আফিয়তের সঙ্গে আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার ব্যবস্থা করে দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ হাজী সাহেবের সমস্ত নেক আমলগুলোকে কবুল করে নাও আল্লাহ, বিপদ আপদের হাত থেকে হেফাজত করো। আওলাদ ফরজন পরিবার পরিজন যারা আছেন আল্লাহ সকলার হায়াতে বরকত নসিব করে দাও, নেককার দিনদার বনার তৌফিক নসিব করে দাও। আমাদের সঙ্গে যারা হাত উঠাইছেন আল্লাহ, জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছেন, মালিক মেহেরবানি করে সকলার দিলের নেক মাকাসেদ গুলো পূরণ করে দাও, মাকাসেদে হাসানা গুলোকে কবুল করে নাও আল্লাহ। এই এলাকার সকলকে আমাদের ভাই ভাই হয়ে এক আর নেক হয়ে চলার তৌফিক নসিব করে দাও। আমাদের মধ্যে ছোটখাটো কোনো ভুল ভ্রান্তি থাকলে, ভেদাভেদ থাকলে আল্লাহ সব কিছু ভুলে গিয়ে আমাদের সকলকে নেককার দিনদার হয়ে এক আর নেক হয়ে চলার তৌফিক নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি মালিক, আমাদের অনেকেরই মা নাই বাবা নাই, অনেকে অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছেন আল্লাহ। আজকের এই মোনাজাতে বারবার তাদের কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই আল্লাহ। মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দাও। কত কষ্ট করে আদর সোহাগ দিয়ে আল্লাহ কাঁধে কুলে নিয়ে আমাদেরকে মানুষ বানাইছে ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সব কিছু দিয়ে আজকে এতিমের মতো খবরে শুয়ে আছে। আজকের এই বরকতময় দিনে আল্লাহ পবিত্র রজব মাসে আল্লাহ এই সময়ের মধ্যে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, তাই আমরা তাদের সন্তানেরা গুনার জন্য তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই আল্লাহ। মেহেরবানি করে তাদেরকে মাফ করে দিই, তাদের কবরগুলো জান্নাতের বাগান। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জানি না কখন কার সঙ্গে মালাকুল মউতের দেখা হয়, কোন দিন কার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে, মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে আল্লাহ। আল্লাহ মসজিদের পালকিটা আমার বাসার সামনে দাঁড়িয়েছে, এলাকার মানুষ আমাকে গরম পানি দিয়ে গোসল করাবে, আতর গোলাপ দিয়া সাজাইয়া নতুন কাপড় পরাইয়া অজানা অচেনা দেশের দিকে নিয়ে রওনা দিব। আমি চলে যাব, আর কোনোদিন আসবো না আল্লাহ। আমার সাজানো ঘর থেকে বের করে ফেলবি, দ্বিতীয়বার আর ওই ঘরে আমাকে ঢুকাবে। ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও, তওবা নসিব করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করে দিও আল্লাহ। আমাদের আকাবেররা যারা দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের আসাতেজায়ে কেরাম যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমি যদিও গুনাহগার, অনেক আলিম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদাদাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছি। তোমার হাবিব কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না আল্লাহ। যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।
الله توابا رحيما. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. محبতের সাথে সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তো কমাইছেন কি আর একটু বাড়াও, কমাই দিছো। আলহামদুলিল্লাহ সুম্মা আরো কমাইছো, বাড়াও, বাড়াইতে বসে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী আলোচনা উপলক্ষে শানে রিসালাত সম্মেলনের সম্মানিত সদর হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র রজবুল মুরজ্জব মাসের আজকের এই পবিত্র দিনে একটি পবিত্র টপিক নিয়ে, বিষয়বস্তু নিয়ে আলোচনার করার জন্য এবং শোনার জন্য আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি হযরতুল আল্লামা মাওলানা ইমদাদুল্লাহ নানুপুরি সাহেব, পরিচালক বাইতুল হুদা মাদ্রাসা ফটিকছড়ি চট্টগ্রাম। প্রধান মেহমান হিসেবে এতক্ষণ পর্যন্ত যিনি আমাদের সামনে মুক্তাঝরা অত্যন্ত মূল্যবান নাসিহা পেশ করেছেন, হাজারো উলামায়ে কেরামের শেখ ও মুর্শিদ, ইসলাহি মুরব্বী, হাকিমুন নফস হযরতুল আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুম, মুহতামিম মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লা, হযরতে উলামায়ে কেরাম। আমি আপনাদের খিদমতে সময় যেহেতু শর্ট, মুখতাসার খুতবা পড়ে কোরআনুল করিমের সূরা আন-নিসার একখানা আয়াত তিলাওয়াত করেছি। সরকারে দো আলম, মাহবুবে কিবরিয়া, সৈয়দুল কাউনাইন, সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আজকের এই মাহফিলের উনওয়ান শিরোনাম হলো শান-এ রিসালাত। অত্যন্ত মশহুর এবং প্রসিদ্ধ একটি শব্দ শান-এ রিসালাত। আমরা জানি আমাদের কালমার দুইটি অংশ, একটি অংশের মধ্যে তাওহীদ, আরেকটি অংশের মধ্যে রিসালাত। সমানভাবে যদি দুইটি অংশের উপর ঈমান স্থাপন করা না হয়, সমান অংশে যদি দুইটি অংশকে বিশ্বাস করা না হয়, তাহলে কাহারও ঈমান মোকাম্মাল হবে না, পরিপূর্ণ ঈমানদার এবং মুসলমান হতে পারবে না। আল্লাহ পাক তার হাবিবে কিবরিয়াকে সবার আগে সৃষ্টি করেছেন, তার রূহটাকে সবার আগে সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন সকল নবীদের পরে। সহিহ হাদিসের মধ্যে আসে, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, সর্বপ্রথম যে রূহটাকে আল্লাহ বানাইছেন সেই রূহটা আর কাহারও রূহ নয়, আমার আপনার নবী বিশ্বনবী রহমতে আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রূহ। শুধু তাই নয়, আরেক হাদিসের দ্বারা বোঝা যায়, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আল্লাহ আমাকে তখনই নবুয়ত দান করেছেন যখন আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি আর পানির মধ্যে মিশ্রিত ছিলেন। বুঝা গেল সবার আগে আল্লাহ নবুয়ত দান করেছেন আমাদের নবীকে, সুবহানাল্লাহ, প্রকাশ করেছেন সবার পরে। যিনি সেমিনারের মাহফিলের মধ্যমণি হন, প্রধান আকর্ষণ হন, তিনি কি আগে আসেন না সবার পরে আসেন? গোটা বিশ্বের যিনি মূল আকর্ষণ, গোটা বিশ্বের যিনি মধ্যমণি, সব কিছুর যিনি মধ্যমণি, তিনি আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার নবুয়ত না হলে কাহারও পক্ষে নবুয়ত পাওয়া সম্ভব ছিল না। সূরা আলে ইমরানের ওই আয়াতের দিকে যদি আমরা তাকাই, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। আল্লাহ তাআলা সমস্ত রূহগুলোকে একত্রিত করে, আদম সন্তানের যত রূহ আছে সমস্ত রূহগুলোকে একত্রিত করে আমাদের কাছ থেকে কিন্তু তিনটা অঙ্গীকার নিয়েছিলেন। কয়টা? এক নাম্বার অঙ্গীকার ছিল, ইলামু আন্নাহু লা ইলাহা গায়রি, মনে রাখবে আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই। এক নাম্বার। দুই নাম্বার অঙ্গীকার আমাদের কাছ থেকে আল্লাহ নিয়েছিলেন, ওয়ালা রব্বা গায়রি, আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো রব নেই, পালনেওয়ালা জাত কেউ নেই। তিন নাম্বার অঙ্গীকার নিয়েছিলেন, ওয়ালা তুশরিকু বি শাইআ, আমার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এটা সকল আদম সন্তানদের কাছ থেকে রুহের জগতে আল্লাহ এই অঙ্গীকার আমাদেরকে সবক দিয়ে, এই তাওহীদের শিক্ষা দিয়ে আমাদের কাছ থেকে আবার পুনরায় এটা উদ্ধার করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলে এক বাক্যে জবাব দিয়েছিলাম, বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। এরপরে আল্লাহ আমাদের কাছ থেকে এই অঙ্গীকারটাকে আরো মজবুত করলেন, যে তোমরা যে এই স্বীকৃতি দিলা, এই অঙ্গীকার দিলা, এটার উপরে কিন্তু তোমাদের বাবা আদমকে সাক্ষী রাখলাম।
উশহিদু আলাইকুমুস সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা ওয়া উশহিদু আলাইকুম আবাআকুম আদম আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। তোমাদের বাবা আদমকে, 7 আসমানকে, 7 জমিনকে আমি সাক্ষী রাখলাম। কিয়ামতের ময়দানে আয়েশা কিন্তু এই কথা বলতে পারবা না, মনে নাই। আপনি কবে আমাদের কাছ থেকে কি অঙ্গীকার নিয়েছিলেন এটা আমাদের মনে নাই। আন তাকুলু ইয়াওমাল কিয়ামাত, তোমরা যেন এই কথা বলতে না, ইন্না কুন্না আন হাযা গাফিল, আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। এই কথা বলার কোনো অবকাশ নাই। আমি এটাকে স্ট্রং করে দিলাম, মজবুত করে দিলাম, এই অঙ্গীকারকে সাক্ষী দিই। আবার তোমাদের জন্য মনে থাকে সেই জন্যে আমি ব্যবস্থা করলাম। উরসিলু আলাইকুম রসুলি ওয়া উনজিলু আলাইকুম কুতুবি ইউযাক্কিরুনাকুম আহদি ওয়া মিসাকি। আমার এই অঙ্গীকার তোমাদেরকে স্মরণ করাই দিবে। যুগে যুগে আমি নবী রাসূলদেরকে প্রেরণ করব, আসমানি কিতাব নাজেল করব। এটা আমাদের কাছ থেকে অঙ্গীকার ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলদেরকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করবেন তাদেরকে একটা ভিআইপি লাউঞ্জে, ভিআইপি কামরায়, হলে আল্লাহ জমা করলেন।